শুভ সকাল সবাইকে। আমাদের নতুন সেমিস্টারে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1 টিটিকিউসি 2 টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল 2 এর এক্সপেরিমেন্ট 1। সেই এক্সপেরিমেন্টের শাহরিয়ার সব শোনা যায় তো না? ক্লিয়ার দেখা যায়? জি স্যার, শুনতে ওকে, পাচ্ছি এবং দেখতে পাচ্ছি ভালো। আচ্ছা। তো আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ সিঙ্গেল ইয়ান স্ট্রেংথ বাই সিঙ্গেল ইয়ান স্ট্রেংথ টেস্টার। অর্থাৎ কোন একটা ইয়ার্নের আমরা স্ট্রেংথ মেজারমেন্ট করব। আজকে এটাই আমাদের ল্যাব। তো ইয়ার্নের স্ট্রেংথ বলতে আমরা কি বোঝাচ্ছি যে ইয়ার্নটা একটা ইয়ার্ন যদি হয় একটা সিঙ্গেল ইয়ার্ন, নট এ বান্ডল ইয়ার্ন অর নট এ ডাবল অর প্লাই ইয়ার্ন, ক্যাবল ইয়ার্ন, কর্ড ইত্যাদি নয়, শুধুমাত্র একটা সিঙ্গেল ইয়ার্ন, এটার স্ট্রেংথটা কিরকম সেটা মেজার করতে হবে। তো এই স্ট্রেংথটা কিসের উপর ডিপেন্ড করছে? প্রথমত আমরা যদি বলি যে ফাইবার কোয়ালিটির উপরে ডেফিনেটলি। তো ফাইবার কোয়ালিটি গুলো কি কি? যেমন আমরা জানি যে স্টাপল ফাইবার, ফিলামেন্ট ফাইবার, তাই না? তো ফিলামেন্ট ফাইবার গুলোর শক্তি অবশ্যই বেশি, কারণ সেখানে কোনো ইয়ে নাই। বাট স্টাপল ফাইবার যেগুলো আছে সেগুলো কি হয়, যে ছোট 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 এরকম ফাইবার গুলো একত্রিত যুক্ত হয়ে একটা বড় ফাইবার তৈরি করে। তো সেখানে স্বভাবতই অনেকগুলো কন্টাক্ট পয়েন্ট থেকে যায়, অর্থাৎ একটা আরেকটার সাথে কোহেসিভ ফোর্সের দ্বারা যুক্ত হয়ে, এবং সেই সাথে আমরা টুইস্ট দেই। তো তার কারণে একটা আরেকটার সাথে ফাইবার গুলো লেগে যায়, লেগে একটা লম্বা সুতা তৈরি করে। এটা হচ্ছে স্টাপল ফাইবারের ক্ষেত্রে। আর ফিলামেন্ট ফাইবারের ক্ষেত্রে কি, যে ফিলামেন্ট গুলোই দুইটা বা তিনটা একত্রিত করে আমরা সাধারণত একটা ইয়ার্ন তৈরি করি। তাহলে ফিলামেন্টের ভিতরে কিন্তু এরকম কোনো দুর্বল জায়গা নেই, যেটা স্টাপল ফাইবারের ভিতরে রয়েছে, যেমন কটনের ভিতরে রয়েছে। তাহলে স্বভাবতই ফিলামেন্ট ফাইবার গুলো শক্তি বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের স্টাপল ফাইবার গুলোর দ্বারা গঠিত ইয়ার্ন শক্তি কম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি স্টাপল ফাইবারের লেন্থ বেশি হয়, যেমন শর্ট স্টাপল, লং স্টাপল, মিডিয়াম স্টাপল আছে, সেই ক্ষেত্রে সেই সুতা ভালো হবে। এবং এছাড়াও যে সুতা থেকে যত বেশি শর্ট ফাইবার ইম্পিউরিটিস রিমুভ করা থাকবে, সেই ফাইবারের শক্তি তত বেশি হবে। তো এটাই আমরা নির্ণয় করব যে এই শক্তিটা আমরা ল্যাবরেটরিতে কিভাবে মাপতে পারি। আগে ছোটকালে আমরা কি খেলতাম না, যে একটা রশির দুই প্রান্ত যদি আমরা দুই দল ধরি, যে এই পাশে এক দল এ এবং এই পাশে এক দল বি, ধরে টানি, তাহলে এটা কতক্ষণ, অর্থাৎ টানতে টানতে একটা সময় ছিঁড়ে যাবে। তো আমাদের দেখা উচিত এটা কতক্ষণ পর্যন্ত ছিঁড়ে যাবে, সেটাই তার স্ট্রেংথ। ওকে, তো সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে, যে একটা ইয়ানের ক্ষেত্রে, একটা টেক্সটাইল ইয়ানের ক্ষেত্রে বলা হচ্ছে যে টেনজাইল প্রপার্টিস। এটা একটা মেকানিক্যাল or physical properties of a fiber. The tensile property of a textile yarn is a prime important parameter in determining the suitability for and particular application. Definitely মনে করো আমি একটা ড্রেস তৈরি করলাম, আমি একটা গার্মেন্টস তৈরি করলাম, if there is no strength then সেটা দিয়ে তো আসলে কিছু হবে না। So if there is almost important determine the characteristics accurately. So there are basic principle for measuring yarn tensile strength, বাট ফর মেজারিং সিঙ্গেল ইয়ান টেনজাইল স্ট্রেন্থ, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন সিআরই, এগুলোর সাথে আমরা আগে থেকেও পরিচিত, ডিপ্লোমাতে পড়েছি, যে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন, কনস্ট্যান্ট রেট অফ লোডিং সিআরএল, এবং সেই সাথে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্সও আমরা বলতে পারি, সেইটাও আমরা করতে পারি। সো a single yarn showed two different result of breaking load and elongation value, two methods due to different measuring system। তো সবগুলোর ক্ষেত্রে আলটিমেট যেটা, যে একটা ইয়ানের তো আর দুটো ইয়ে থাকতে পারে না, স্ট্রেংথ দেখাইতে পারে না, একটাই দেখাবে। হয়তো মেজারমেন্ট মেথডের কারণে একটু ভেরি দেখাইতে পারে, হয়তো 19-20 বা 18-20 হতে পারে, বাট নট মোর দেন। তাহলে এই যে স্ট্রেংথের ইম্পর্টেন্স তো আছেই আমাদের, এবং সেই সাথে স্ট্রেংথ নির্ণয়ের যে পদ্ধতিগুলো, সেগুলো এখন আমরা একটু প্রিন্সিপাল গুলো দেখবো, যে কি কি প্রিন্সিপালের মাধ্যমে একটা সিঙ্গেল ইয়ানের স্ট্রেংথ আমরা নির্ণয় করতে পারি। প্রথমত আমরা যদি দেখি এখানে কনস্ট্যান্ট রেট অফ আমাদের যেটা এক্সটেনশন, যেটাকে আমরা বলতেছি, তো এখানে দুটো কথা আছে। কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন, যে কনস্ট্যান্ট রেট মানে একটা নিয়মিত হারে বাড়বে, এক্সটেনশন কি বৃদ্ধি প্রাপ্ত হবে। মনে করি এটা একটা সুতা, এই সুতাটাকে আমরা, সুতাটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে কি একটা কনস্ট্যান্ট রেটে, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ পেতে 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 কখন ছিঁড়ে যায় সেটা বলা হচ্ছে। যে the machine have a constant rate of elongation of the specimen
as the load increases there is a negligible movement of the measuring mechanism. The working principle of the uh, tension rapid force which is used to evaluate the tensile strength of a single yarn and constant rate of elongation. অর্থাৎ আমরা এখানে একটা স্ক্রু মেকানিজম থাকে, সেই স্ক্রু মেকানিজমের মাধ্যমে যখন আমরা এখানে স্ক্রুটাকে ঘোরাচ্ছি এখানে কি কনস্ট্যান্ট এক্সটেনশনটা হতেই থাকছে, এটা সুতাটা বাড়তেই থাকছে, বাড়তে বাড়তে একটা সময় ছিঁড়ে যাবে। এটা একটা মেথড। অ্যান্ড কনস্ট্যান্ট রেট অফ লোডিং একই দেখো যে এক্সটেনশন এবং লোডিং এর ফলে এক্সটেনশন হয়, তো এখানে লোডিং এর ফলে এক্সটেনশন হতে পারে নাও হতে পারে। এখানে আমরা স্ক্রু মেকানিজমের মাধ্যমে টেনে বল প্রয়োগ করে এটাকে ছিঁড়তে পারি, এবং লোডিং যেটা সেটা হচ্ছে যে আমরা এখানে লোড দিব। পার্থক্য এখানে বলা হচ্ছে যে the machine apply the load on the test sample which is increased constantly with the time। একইভাবে এখানে যদি তুমি একটা গাছের ডালে একটা রশি বেঁধে, ওটা তো ডাবল ওর প্লাইডিয়ান বলবো আমরা দড়িটাকে, যেটা আমরা সচরাচর দেখে থাকি, সেখানে যদি ইট বেঁধে দাও, একটা ইট বাঁধলা, ওজন বাড়লো, লোড বাড়লো, আরেকটা ইট বাঁধলা, আরো বাড়লো, আরেকটা ইট বাঁধলা, আরো বাড়লো, আরেকটা ইট বাঁধলা, পটাশ করে ছিঁড়ে গেল। তাহলে মোটামুটি কয়টা ইট বাঁধলে ছিঁড়ে গেল তোমার দেখতে হচ্ছে যে 3টা বা 4টা ইট বেঁধলে সেটা ছিঁড়ে যাচ্ছে। তাহলে সেটাই কিন্তু তার কনস্ট্যান্ট, সেটাই তার স্ট্রেংথ এবং কনস্ট্যান্ট রেট অফ লোডিং। ওকে, যে লোডের ফলে সেটা আস্তে আস্তে এক্সটেনশন তো হচ্ছে একইভাবে, সেটা কি হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। ওকে, এন্ড দেন আরেকটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স। এটা সাধারণত এতটা প্রচলিত নয় যেটা আমরা সাধারণত ইয়ে করি। তো এখানে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স মেশিনের মেকানিজমটা হচ্ছে যে আমরা ওই যে দেখেছি না, কপিকল বা পুলি দেখেছি না, আমরা কুয়োয় পানি তুলি না, যে কুয়োয় পানি তুলি যে একটা বালতি লাগানো থাকে এবং সেখানে একটা কপিকল লাগানো থাকে, কিরকম ভাবে বিষয়টা এরকম আমি একটু ড্র করার চেষ্টা করি যে এটা যদি একটা কুয়ো হয় তো কুয়োর উপরে একটা এরকম বাঁশ লাগানো থাকে, হ্যাঁ, তো সেই বাঁশে একটা হুইল থাকে। ওকে, সেই হুইলে একটা রশি থাকে, তো এখানে একটা রশি যখন থাকবে আর বালতিটা নিচের দিকে থাকবে, এখানে একটা রশি থাকবে, তো এরকমটা ধরে নাও যে এই রশিটা ঠিক আছে, বাট এই যে বালতির যে রশিটা সেটা একটা লোহার রড লাগানো আছে। ওকে, তো এখন বিষয়টা কিরকম হবে যে এই কপিকলের উপরে যে রশিটা আছে এবং এই পাশে যে বস্তুটা আছে এটা একটা লোহার রড লাগানো আছে, এখন এইখানে স্যাম্পলটা লাগানো আছে আমাদের। তো এইখানে দড়িটা যখন টানা হবে, তো এটা যখন লোহার রড হবে, ফ্লেক্সিবল হবে না, তখন এটার মুভমেন্টটা আস্তে 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 এই পাশে যাবে, এই পাশে যাবে। তো এটা টানলে এটা উপরে উঠবে, অর্থাৎ এটা এই দিকে যাবে, তাই না, এটা এই দিকে যাবে। তো তখন সেটা একটা থিটা কোণ উৎপন্ন করছে। এখন আমাদেরকে দেখতে হবে যে কত প্রেসারে টানলে কত কোণ উৎপন্ন হচ্ছে এবং রশিটা কখন ছিঁড়ে যাচ্ছে। এটা এই যে এটা কখন ছিঁড়ে যাচ্ছে, অর্থাৎ এই যে কাঁটাটা, এই কাঁটাটার যে মুভমেন্টটা সেটার। তো সেই কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স মেশিনে আমাদের একটা স্কেল রয়েছে, এরকম কোয়াড্রান্ট স্কেল, সেই স্কেলের ভ্যালু রয়েছে, সেটার ভ্যালু কাঁটা থেকে আমরা নির্ণয় করতে পারি ক্যালকুলেট করে যে এটার মানটা কত আসলো। তো এই হচ্ছে আমাদের 3টা মেথড। বর্তমানে আমাদের মডার্ন যে মেশিন গুলো রয়েছে সেই মডার্ন মেশিন গুলো সাধারণত সিআইডি অথবা সিআরএল মেথডে কাজ করে। তো সেটা আমরা দেখবো। তাহলে সিঙ্গেল স্ট্রেন্থ ইয়ার্ন মেজারমেন্টের মেথড হচ্ছে এগুলো। আজকের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে to know about the yarn strength measurement, CRE CRL method, determination of yarn strength machine। ওকে, তো এখন আমরা চলো ইয়েতে চলে যাই সরাসরি, যে কি কি মেশিন লাগবে আমাদের। যে টেনজাইল স্ট্রেন্থ টেস্টার যেটা লাগবে, আমরা ফ্যাক্টরিতে যেটা করি ফাইবারের সাধারণত করা হয় না, স্পিনিং মিলে যারা আছে তারা জানো। আর ফেব্রিকের ক্ষেত্রে যারা আছে তারা তো ওই যে ফেব্রিকের যেটা ওয়ার্প টেস্টিং আমরা করে থাকি, অথবা নিট ফেব্রিকের ব্রাস্টিং করি, ওভেনের ক্ষেত্রে সাধারণত করে থাকি, একই রকম মেশিন। তো এই মেশিনটা দেখলে তোমরা হয়তো চিনতে পারবে যে এই ধরনের মেশিন তোমাদের ফ্যাক্টরিতে আছে অথবা ল্যাবে আছে বা কখনো দেখেছো। আমাদের ল্যাবে যেটা রয়েছে সেটা সিঙ্গেল স্ট্রেন্থ টেস্টার নয়, সেটা হচ্ছে বান্ডল স্ট্রেন্থ টেস্টার, অর্থাৎ একগুচ্ছ ইয়ার্ন একসাথে করা যায় আমাদের নর্দার্ন ল্যাবের যেটা রয়েছে। তো সিঙ্গেল স্ট্রেন্থের জন্য একই মেশিন চলবে, কিন্তু সেখানে জটা একটু চেঞ্জ করতে হবে, যেহেতু এই যে গ্রিপিং পয়েন্ট বলা হচ্ছে যে কম্প্রেশন গ্রিপ
লোড সেল, টেনজাইল, অর্থাৎ এখানে একটা গ্রিপ, এখানে একটা গ্রিপ। তো আমরা সুতাটাকে এখানে লাগাবো। তো তাহলে দুইটা গ্রিপার রয়েছে, সেই দুটো গ্রিপারকে কি ধরে রাখার, সুতাটাকে ক্যাচ করার ক্ষমতা থাকতে হবে। তো এই জগুলো চেঞ্জ করলে আমাদের যে মেশিন আছে সেটা দিয়ে করা যাবে। তাহলে এটা কি আস্তে 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 উপরের দিকে যাবে, অর্থাৎ একদিকে বাড়ছে, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন আর কনস্ট্যান্ট রেট অফ লোডিং। ওকে, তাহলে এই দুই প্রান্তে লাগিয়ে আমরা এখান থেকে সহজেই ভ্যালুটা পাবো, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন আর লোডিং যেটাই হোক না কেন, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি পাউন্ডসে পাবো। ওয়ার্কিং প্রিন্সিপালটা কি? খুবই সহজ। এখানে আমি নিচে কয়েকটা ভিডিওর লিংক দিয়েছি, তোমরা যদি দেখো আমি দেখানোর চেষ্টা করব। বলা হচ্ছে যে টেনজাইল স্ট্রেন্থ টেস্টিং ইয়ান ইজ কমনলি ডান অ্যাকর্ডিংস টু ISO 2062 অথবা STM D2256 অনুসারে সাধারণত করা হয়। These tests are used to determine the breaking force, elongation and toughness properties of the yarn. Okay, and the necessary of the clamp the yarn test specimen so that the machine loading axis is aligned with the specimen axis, অর্থাৎ সোজাসুজি থাকে মেশিনের যে এক্সিসটা এবং ইয়ার্ন যেটা স্যাম্পল যেটা আমরা টেস্ট করব, and this alignment is mostly achieved by the repeatable using ক্যাপস্টন স্টাইল গ্রিপস। ওই যে আমরা গ্রিপস গুলো দেখলাম, অনেকগুলো গ্রিপস এরকম স্প্রিং এর মতো উপরে, and the sharp hits or chance in the path and causes the specimen failure to occur the outside the gauge section and below the single strength of the yarn. Capstone grips also যে দুটো ধরবে help to avoid this and the never encounter sharp changes of the geometry. So since the elongation properties the important for the product application of the yarn material, it is necessary to prevent the slippage of the yarn during the testing. অর্থাৎ গ্রিপ গুলো অবশ্যই আমাদের এরকম হতে হবে যে স্লিপ যেন না হয়, যে ছিঁড়ে যাবে, বাট আমরা যে দুটো গ্রিপে হবে সেটা যেন ছিঁড়ে না যায়। তাহলে বিষয়টা কি যে দড়ির দুই প্রান্ত যদি কখনো টানাটানির পর্যায়ে এক প্রান্ত যদি কেউ আমরা ছিঁড়ে দিই, তাহলে অপর প্রান্তের কি হয়, পতন ঘটে যায়। সো আমরা যে মেশিনটাতে টেস্ট করব সেই দুটোর গ্রিপ দুটো কিন্তু কোনোভাবেই ইয়ে করা যাবে না, অর্থাৎ স্যাম্পলটাকে গ্রিপ করতে পারে এরকম হতে হবে। তো ওকে, তো এই ধরনের টেস্ট অনেকগুলো সাধারণত আমরা করি একটা ইয়ানের, প্রায় সেগুলো থেকে গড় করে নেই। তো এখানে একটা মোটামুটি ইয়ে দেওয়া আছে, সামশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা যদি বলি কন্টিনিউয়াস ফিলামেন্টের জন্য সাধারণত আমরা 20টা টেস্ট করে গড় করে থাকি, এবং স্পান ইয়ান যেটা লং স্টাপল শর্ট স্টাপল যেমন কটনের জন্য সেক্ষেত্রে আমরা 50 টেস্টের মতো করে থাকি, 50টা টেস্টের মতো করে থাকি, করে সাধারণত আমরা কি করি, গড় করে ফেলি। ওকে, তো ক্যাবলটিয়ান বা প্লাইডিয়ানের জন্য আমরা সাধারণত 20টা টেস্ট করি। ক্যাবলটিয়ান প্লাইডিয়ান কোনগুলো, যেমন আমরা আমাদের বই খাতা সেলাই করি যে ইয়ানটা দিয়ে, তারপর আমাদের যে পাটের যে সুতলি বা দড়িটা রয়েছে আমরা সাধারণত ঘর বাড়ি এর ক্ষেত্রে ইউজ করি, সেটা কিন্তু ক্যাবলড ইয়ান বা প্লাই, অর্থাৎ এক যে এখানে 2 এর ততোধিক পরিমাণে ইয়ে থাকতে সেটাকে আমরা বলছি। ওকে, সো প্রিকুয়েশনটা কি যে চেক করতে হবে যে in order to check the greater length of the yarn speed and the machine are kept higher, otherwise the test would take longer and if standard test time 20 সেকেন্ড সাধারণত হয়। আমরা যদি ইয়ার স্পিড কম দেই সেক্ষেত্রে আবার ছিঁড়ে আস্তে আস্তে যাবে, আবার বেশি দিলেও কিন্তু তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। সো এটা একটা মোটামুটি মিনিমাম স্টেজে রাখতে হয় 20 সেকেন্ডস। দ্য গ্রেটার নাম্বার অফ টেস্ট দ্য বেটার উইল বি স্ট্যাটিস্টিক্যাল প্রোডাকশন। হ্যাঁ, স্বাভাবিকভাবেই যখন আমরা বেটার ইয়ে করব, তো সেই ক্ষেত্রে আমাদের কি বেশি বেশি টেস্ট করলে নাম্বার অফ স্যাম্পলের পরিমাণ যত বেশি হবে এবং সেটার গড় যখন আমরা করব তখন আমাদের ইয়েটা তত বেশি হবে, রেজাল্টটা তত অ্যাকুরেট হবে। সো স্যাম্পল শুড বি প্রপার কন্ডিশন, অবশ্যই কন্ডিশনিং করে নিতে হবে। তাহলে আজকের যে ইয়েটা হলো, এক্সপেরিমেন্টটা হলো, সেটা হচ্ছে সিম্পলি একটা এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্রেন্থ ইয়ানের সিঙ্গেল স্ট্রেন্থ আমরা মেজার করব। তাহলে সিঙ্গেল স্ট্রেন্থ মেজারের জন্য আমাদের সিঙ্গেল স্ট্রেন্থ টেস্টার লাগবে। সিঙ্গেল স্ট্রেন্থ টেস্টারে আমাদের কি রয়েছে, দুটো গ্রিপিং পয়েন্ট রয়েছে, সেই গ্রিপিং পয়েন্টে আমাদের সিঙ্গেল স্ট্রেন্থ ইয়ানটা লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে আমরা সেটা টেস্ট করব। এখন আমি তোমাদেরকে কয়েকটা ভিডিও আছে যেগুলো দেখানোর চেষ্টা করব। এটা তো ইয়ে হচ্ছে না, আচ্ছা যাই হোক, আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, কিছুক্ষণ সময় লাগবে। তো এখন এর ভিতরে এটা তো খুবই সহজ, হোপফুলি সবাই বুঝতে পারছো, কারো কোনো
প্রবলেম থাকতে বলতে পারো, আর আমরা কিছু ইয়েতে চলে যাব এখন। স্যার ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি আবার একটু ভালো করে বুঝিয়ে আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝবা, আমি যদি তোমাকে কয়েকটা ইয়ে দেখাই তাহলেই। ফিউ মিনিটস প্লিজ। তাহলে যেটা হবে তোমরা সহজেই বুঝতে পারবা। এক মিনিট। ওয়ার্কিং প্রিন্সিপালটা খুবই সহজ। আমরা আমাদের যে স্ট্রেংথ, এটা কি আসলো? আচ্ছা, টেস্ট সার্ভিস। ওকে, আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে। দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, এটা আমাদের সেই মেশিন। ওকে, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন সেই মেশিনটা। এখানে দেখো দুটো জ রয়েছে, এই যে দুটো জ রয়েছে। ওকে, ওকে, তো তো পলিস্টার হোক, তারপর সেটা কটন হোক, যেটাই হোক না কেন, তো স্যাম্পল লেন্থ সাধারণত 10 ইঞ্চি এখানে ইউজ করা হয়। এই যে দেখো এখানে যে গ্রিপটা রয়েছে, এই গ্রিপটাতে আমরা সাধারণত ইয়েটা লাগাবো। তো এখানে দেখো সুতাটা কিভাবে লাগাচ্ছে, দেখো সুতাটা গ্রিপ হয়ে গেল, আবার একটা খট করে শব্দ হলো, খট করে শব্দ হলো, সুতাটা গ্রিপ হয়ে গেল। ওকে, এবার কি হচ্ছে? কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন উপরের দিকে বাড়ছে, বাড়ছে, তো এই যে ছিঁড়ে গেল। তাহলে এই ছিঁড়ে গেল যখন, সেটাই কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন। তখন এখান থেকে আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আমি আরেকটু বলি। ওকে, এটা 10 ইঞ্চি সুতা সাধারণত এখানে ফিট করা হয়। এই যে আমার এখানে দুটো গ্রিপ রয়েছে আমি দেখতে পাচ্ছি, সেই দুটো গ্রিপে আমরা কি করব, আমার স্যাম্পলটা লাগাবো। তাহলে কি করছি, এই যে স্যাম্পলটা দিলাম, ফার্স্ট জ, সেকেন্ড জ, গ্রিপ করলো, ওকে, গ্রিপ করলো। এবার আমরা কি করছি, এক্সটেনশন দিচ্ছি। ওকে, ছেড়ে গেল। তাহলে এভাবে আমরা প্রায় 20টা স্যাম্পল নিয়ে ইয়ে করব। সেটা পলিস্টারের ক্ষেত্রে যদি হয়, এইরকম আমরা একটা স্যাম্পল নিয়েছি, সেই একটা স্যাম্পলের যে ব্রেকিং স্ট্রেংথ আমরা পেলাম 41.77 পাউন্ড, তারপরে আমরা ব্রেকিং ইলংগেশন ব্রেক পাচ্ছি। ঠিক আছে, এভাবে সবগুলো টুইস্ট একটা থাকে, সবগুলো অ্যানালাইসিস করা যায় এখানে। ওকে, ওকে, আরো যদি আমরা অন্য ফাইবার ইয়ে করতে চাই, তো সেক্ষেত্রে একইভাবে আমরা সেট করব। ওকে, একইভাবে দেখো। ওকে, টপ গ্রিপ এন্ড বটম গ্রিপ ধরে নিল একইভাবে। এটা তো দ্রুত ছিঁড়ে গেল, তার মানে স্ট্যাপলিয়ান। তো আরো যদি কোনো স্যাম্পল ইউজ করে থাকি একই সাথে, ওকে, ইলাঙ্গেশন। এই যে আমরা যেটা ছবিতে দেখলাম, এই যে ভাঁজ 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 ভাঁজ, এটাই কিন্তু কম্প্রেশন গ্রিপ। ঠিক আছে, ছিঁড়ে গেল। তাহলে যতগুলো নিব সেগুলোর কি একসাথে গড়, সেকেন্ডটা যেমন 71.61 ব্রেকিং স্ট্রেংথ, ওকে, 61 পাউন্ড। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যে ট্রাইকোড গুলো রয়েছে সেগুলো টেস্ট করতে পারি। ওকে,
ওকে, আমরা আবার একটা নতুন ভিডিও দেখতে পারি। আমি তোমাদের সাথে আবার একটা শেয়ার করছি, 1 মিনিট। তোমরা কি বুঝতে পেরেছো? স্যার আগেরটা বুঝতে পেরেছি। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমি আবার একটা ভিডিও দেখাচ্ছি। এটা সাধারণত ফেব্রিকের, তাহলে ফেব্রিকের সাথে তোমাদের এটার পার্থক্যটা তোমরা বুঝতে পারবে সিঙ্গেল ইয়ানের। দেখো, এটা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফেব্রিকের একই মেশিন, কিন্তু জটা ভিন্ন। ঠিক আছে, একটু দেখো, একটা ওভেন ফেব্রিক থেকে কেটে নেওয়া হয়েছে, যদিও আজকে এটা না, বাট সিঙ্গেল ইয়ান স্ট্রেংথটা বোঝানোর জন্য এই ফেব্রিক স্ট্রিপটা দেখানো দরকার। ওকে, এটা ফেব্রিকের ক্ষেত্রে, ওভেনের ক্ষেত্রে, আর নিটের ক্ষেত্রে তো আমরা বাস্টিং টেস্ট করি। ফেব্রিকের ক্ষেত্রে সে একই সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনোভাবেই সেটা না হয়, সেজন্য রাবার কটেড বা গ্রিপটা যেন ভালো মতো হয়, অর্থাৎ স্লিপ যেন না হয়। ওকে, এটা কারের স্ট্রিপ মেথড ফেব্রিকের ক্ষেত্রে। একইভাবে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন বাড়ছে, ছিঁড়ে গেল। এটা হচ্ছে কিন্তু ফেব্রিকের জন্য আমাদের খেয়াল রাখতে হবে, এটা দিস ইজ ফর ফ্যাব্রিক, বাট প্রথম যে ভিডিওটা আমরা দেখলাম সেটা কিন্তু ফর আওয়ার ইয়ার্নের জন্য স্যার। ইয়ার্নের জন্য। ওকে, আমরা লাস্ট আরেকটা ভিডিও দেখব ফর আওয়ার এর জন্য। সো আশা করি দেখতে পাচ্ছি আমাদের সেই আবার একই মেশিন সিঙ্গেল ইয়ান টেস্টেন্টের জন্য। এখানে একটু জগুলো আর একটু ভালো করে দেখানোর জন্য যে উইথ পিনোমেটিক, যেটা হচ্ছে যে উইথ পিনোমেটিক রোপ গ্রিপস, এই যে দেখো তোমরা, এই যে সুতাটাকে এই যে গ্রিপ করছে, ঠিক আছে, এবং সুতাটাকে গ্রিপ করছে, এই দুটো জয়ের ইয়েটা লক্ষ্য করো যে একবার টাইটলি এটাকে গ্রিপ করতে পারে। এই যে এটা দেখছো, এটার মাধ্যমে আমরা ইয়েও করতে পারি, অর্থাৎ বান্ডলিয়ানা করতে পারি। তো সেটা গ্রিপের উপর নির্ভর করছে। তো এটার মাধ্যমে দেখো যে প্রেস দ্য প্যাডেল, নিচে একটা প্যাডেল থাকে, সেটাকে প্রেস করলে গ্রিপটা ওপেন হয় আমার। তারপর সেখানে সুতাটা, যে গ্রিপটা ওপেন হলো, সুতাটা দিলাম, ডান, নিচের গ্রিপে সুতাটা দিলাম, ডান, 10 ইঞ্চি মতো, তারপর প্যাডেল ছেড়ে দিলে সুতাটা গ্রিপ হয়ে গেল। এরপরে 12 ইঞ্চি পার মিনিট গজ লেন্থ, 10 বা 12 গজ লেন্থ, এখানে 10 ইউজ করছে দেখতে পাচ্ছ তোমরা। এবার কি আস্তে আস্তে এক্সটেনশন হচ্ছে, ইলংগেশন হচ্ছে, সিআরই হচ্ছে, এই যে ছেড়ে গেল। তাহলে আবার যদি একটু রিমাইন্ড করে দেখি যে আস্তে আস্তে যেখানে ছিঁড়ে যাচ্ছে। ওকে, তো এই ছিল এটা অ্যাকর্ডিং টু দা ASTM D2256 অনুসারে। দেন ছেড়ে গেলে এভাবে সিঙ্গেল ইয়ার হলে 20টা, তারপর হলে 30টা, 50টা করে, তারপরে আমাদের রেজাল্টটা এখানে চলে আসবে। এখান থেকে তারপর আমরা গড় করে নিব, আমরা একই সাথে একটা গ্রাফও পাবো। ওকে, তো এই ছিল আজকে
আমাদের সিঙ্গেল স্ট্যান্ড ইয়ার্ন মেজারমেন্টের ক্ষেত্রে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে দেন আই উইল আনসার। ওকে, তাহলে কোনো প্রশ্ন আছে কোনো কিছু? তোমরা সবাই বুঝতে পেরেছো? এভরিওয়ান প্লিজ স্পিক আউট। স্যার স্যার কনস্ট্যান্ট রেট অফ হ্যাঁ স্যার লোডিং বুঝতে পারছি স্যার। কনস্ট্যান্ট স্যার। রেট অফ লোডিং, কনস্ট্যান্ট রেট অফ লোডিং এর ক্ষেত্রে শুধুমাত্র নিচে লোড দেওয়া হয়। যেমন ওই যে বললাম একটা দড়ি বেঁধে তার নিচে যখন আমরা একটা দড়িকে তোমরা দুইজন মিলে টানতে পারো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন। যদিও লোডিং এর ক্ষেত্রেও এক্সটেনশন হয়, কিন্তু লোডিং এর ক্ষেত্রে আমরা কি করছি, আমরা ওয়েটটা ফোকাস করছি, ওয়েটটা বাড়াচ্ছি। যে দুইজন ব্যক্তি একটা রশিকে টানতেছি এটা একটা ঘটনা, এবং একটা রশিকে গাছের ডালে বেঁধে নিচে ইট দিচ্ছি এটা একটা ঘটনা। তো যখন এই লোডটাকে বাড়ানো হচ্ছে তখন সেটাকে লোডিং আমরা বলছি। ঠিক আছে, যদিও এখানেও এক্সটেনশন হচ্ছে ফাইবারটার, বাট এখানে ফোকাস করা হচ্ছে লোডটাকে। ঠিক আছে। হুম, স্যার আমাদের এই স্লাইডটা কি গুগল ক্লাসরুমে দেয়া আছে স্যার? হ্যাঁ গুগল ক্লাসরুমে দিয়ে দিব, সমস্যা নেই। সিঙ্গেল ইয়ান স্ট্যান্ড মেজারমেন্ট সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। বিশেষ করে এখানে তোমাদের দেখানো যেত, মানে মেশিনটা সাথে থাকলে হয়তো নিজেও করতে পারতাম, যেহেতু আমরা প্রসিডিউর গুলো জেনে গিয়েছি। সো এটা তো এমন ডিফিকাল্ট কোনো কিছু না। তো মোটামুটি 20টা বা 50টা টেস্ট করে গড় করলে আমরা রেজাল্টটা পেয়ে যেতাম আমাদের রেজাল্টেন্ট ইয়ানের। তো আমাদের ইউনিভার্সিটিতে যেটা আছে সেটা বান্ডল ইয়ানের ক্ষেত্রে একলি নিয়ে তোমরা করতে পারো, সে একলি নিয়ে করা যেতে পারে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন থাকতে পারে, আমি ভিডিও লিংক সহ নিচে দিয়ে দিয়েছি, তো এখান থেকে সবাই দেখে নিতে পারবে। সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর স্যার স্যার এই যে আরেকটা ইটা বিষয় আর জানার ছিল হচ্ছে স্যার। হ্যাঁ